আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দ্রুত সবাই হাজির হও, সবাইকে নিয়ে একসাথে ক্লাসটা শুরু করি। ওকে, বরাবর 3টা বাজে। সাউন্ড টাউন সব ক্লিয়ার আছে? ওয়ালাইকুম আসসালাম। দ্রুত হাজির হও সবাই। ক্লাসটা শেয়ার করে দাও, হ্যাঁ। ক্লাসটা আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা শেয়ার করে দাও, একসাথে শুরু করি, হ্যাঁ। শেয়ার করার মতো জায়গাও নাই আমার। সবাই একটু শেয়ার করে দিও ক্লাসটা, হ্যাঁ। সবাইকে মেনশন করে দাও তো। ওয়ালাইকুম আসসালাম। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকে সবাই ভুল করো, সবাই ভুল করো, সবাই ভুল করো। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। আমরা টেকনিকই শিখবো ভাইয়া। টেকনিক মনে রাখলে একটা সিঙ্গেল কোয়েশ্চেনও ভুল হবে না, ঠিক আছে? প্রথমে আসো, আমরা টেকনিকে যাওয়ার আগে আমরা বিষয়টা একটু বোঝার ট্রাই করি। এই বিষয়টা আমরা একটু বোঝার ট্রাই করবো, হ্যাঁ। আসতেছে না কেন, তা তো বুঝতেছি না। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন দেখো তোমরা, কোয়েশ্চেন সলভ করি তোমরা। এই প্রশ্নটা দেখতে পাচ্ছ, দে উইল ওয়ার্ক ইন দ্য ল্যাব টুমরো। এইটুকু সেম আছে, এইটুকু সেম আছে। এরপরে একটা এন্ড আছে, আছে কিনা বলো? এন্ড আছে, এন্ড আছে না ভাইয়া? এন্ড আছে। এখন এন্ড থাকলে, এন্ড থাকলে আগে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আছে, আছে না? আছে। অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের পরে একটা কমা থাকবে, তারপরে একটা এম থাকবে, তারপরে তোমাকে বাকি একটা সেন্টেন্স বসাতে হবে, ঠিক আছে? মনে করো আমি বললাম আমি এই কাজটা শেষ করেছি, তুমি বলবা তুমিও করছো, হ্যাঁ। আই হ্যাভ ডান দা ওয়ার্ক, তুমি কি বলবা? তুমিও কি বলবা আই হ্যাভ ডান দা ওয়ার্ক? না, তুমি সিম্পল অ্যান্সার দিবা এভাবে, টু এর মাধ্যমে, সো এর মাধ্যমে, অলসো এর মাধ্যমে, ঠিক আছে? এটাই হচ্ছে ভাই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আর নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ এগ্রিমেন্ট, ঠিক আছে? ক্লাসটা সবাই শেয়ার করে দাও, আমরা শুরু করে দিচ্ছি। কিন্তু আমরা কিন্তু জায়গা বরাবর যাচ্ছি, ঠিক আছে? একেবারে প্রথম থেকে শুরু করতেছি, কারণ হচ্ছে টপিকটা তো অনেক ঝামেলা ফেস করবা, ভাইয়া টেকনিকে শিখিয়ে দিব। তাহলে এটা লেখার জন্য আমাদেরকে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট করতে হবে, ঠিক আছে? এখন আসুন, এই জায়গাটা, এই ভার্বের জায়গাটা আইডেন্টিফাই করবা প্রথমে।
তারপর তুমি এই সাইডে লিখবা। তোমাকে কি বলছে ভাইয়া, অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের কিংবা নেগেটিভ স্টেটমেন্টের ভার্বের জায়গাটা তুমি আইডেন্টিফাই করবা, তারপরে তুমি ভাইয়া পরবর্তীতে কমার পরে এন্ড এর পরের অংশটুকু তুমি লিখবা। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হইলে আসো এই জায়গাটা আমরা একটু ক্লিয়ার করি। এই জায়গায় কি রকম জিনিস থাকলে, সাউন্ড কমেন্ট, কি রকম জিনিস থাকলে কি হতে পারে। প্রথমে আমরা দেখি এই জিনিসটা, মডাল ভার্ব যদি থাকে আমরা এই সাইডেও মডাল দেব, এই সাইডে যদি মডাল থাকে আমরাও এই সাইডে মডাল দেব। যদি ভাইয়া অক্সিলিয়ারি ভার্ব থাকে এই সাইডেও আমরা অক্সিলিয়ারি ভার্ব দেব। এইখানে কোনো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে এখানে যদি মেন ভার্ব থাকে তখন আমরা কি দেব, তখন তিনটা জিনিস ভাইয়া, প্রেজেন্ট টেন্স হইলে ভাইয়া ডু ইউজ করব, পাস্ট টেন্স হলে ডিড ইউজ করব, আর যদি ভাইয়া এস বাই এস থাকে ডাজ ইউজ করব। এইটুকু 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও, এইটুকু 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম আশরাফুল ভাই। এইটুকু 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। এইটুকু যদি ক্লিয়ার হও তাহলে আমার সাথে একটু মুভ করো সামনে। এখানে অনেকগুলো প্রশ্ন আমরা দেখব, এই প্রশ্নগুলো আমরা এখন সলভ করব। এখন আসো সেম সেন্টেন্সটা ভাইয়া, উইল মডাল আছে, তাহলে এই সাইডে কি হবে, এই সাইডেও মডাল হবে, মডাল যেটা থাকবে সেটা বসাই দেব, ঝামেলা শেষ, ভার্বের ঝামেলা শেষ। এম আছে, এম আছে ভাইয়া, আর ব্যবহার করছি, আর ব্যবহার করছি, বি ভার্বের ক্ষেত্রে বি ভার্ব, বি ভার্ব এই সাইডে যদি বি ভার্ব হয় এই সাইডেও বি ভার্ব ইউজ করব। ভার্বের ঝামেলাটা আমরা শেষ করতেছি ভাইয়া। গোজ আছে, গোজ আছে, এস বাই এস, এস বাই এস থাকলে কি হয়, ডাজ হয়, কি হয়, ডাজ হয়। এইটুকু বুঝছি আমরা, এইটুকু বুঝছি কিনা বলো। ভার্বের ঝামেলাটা আমাদের 100% ক্লিয়ার। এখন আসো অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকলে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করার সময় আমরা কি করব, নেগেটিভ স্টেটমেন্ট থাকলে নেগেটিভ এগ্রিমেন্ট করার সময় আমরা কি করব, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আসো ভাইয়ারা, এই জায়গা থেকে তোমাদের ঝামেলাটা শুরু হবে। এখানে দেখতে পাচ্ছ তিনটা জিনিস, বি ভার্ব থাকলে কি হবে, ওই সাইডেও বি ভার্ব হবে, বি ভার্ব হবে, এটা দেখছি আমরা। তারপরে দেখছি ভাইয়া মডাল থাকলে কি হবে, এই সাইডেও কি হবে, মডাল হবে, কি হবে, মডাল অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, তারপরে আসো ভাইয়া এই সাইডে মডাল আর বি ভার্ব, মডাল ভার্ব অক্সিলিয়ারি ভার্ব বাদে বাকি যত ভার্ব আছে, মেন ভার্ব আছে, এনি ভার্ব, সব মেন ভার্ব গুলো হবে, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সে হলে ডু হবে, পাস্ট টেন্সে হলে ডিড হবে, আর এস বাই এস থাকলে ডাজ হবে। এইটা আমরা জানছি। এখন এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট টু অলসো। সো সাবজেক্ট কোনটা আগে বসাবো কোনটা পরে বসাবো এটা মনে রাখবো কিভাবে। এখানেও দেখো কিন্তু সেম জিনিসটা, টু অলসো সাবজেক্ট, সো সাবজেক্ট, সাবজেক্ট টু অলসো, সো সাবজেক্ট। তাহলে একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকলে আমরা দুই ভাবে কাজ করতে পারি, সেটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট আগে থাকবে তারপরে টু অথবা অলসো থাকবে, অথবা সো আগে থাকবে তারপরে সাবজেক্ট অথবা সাবজেক্টটা আগে থাকবে। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হইলে এখন তোমরা আমাকে একটু বলো, তোমরা আমার সাথে একটা টেকনিক শিখবা, ওই টেকনিক শিখলে এটাতে তোমাদের আর ঝামেলা হবে না। টেকনিকটা কি ভাইয়া, প্রথম লাইন সেট, দ্বিতীয় লাইন সো অ্যাজ, সো অ্যাজ, ঝামেলা শেষ। সেটের অ্যাজ দ্বারা কি বুঝাইছে ভাইয়া, সেটের অ্যাজ দ্বারা বুঝেছে সাবজেক্ট, এ দ্বারা বুঝেছে ভাইয়া অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব না এ দ্বারা, অক্সিলিয়ারি ভার্ব এখানে বলতেছি আমরা, কিন্তু যে কোনো ভার্ব হতে পারে এই দ্বারা, ঠিক আছে। আর টি দ্বারা ভাইয়া টু অথবা অলসো, সেট দিয়ে এক নাম্বার স্ট্রাকচার শেষ। সো অ্যাজ, সো দ্বারা ভাইয়া সো বুঝাইছি, তারপরে এ দ্বারা ভাইয়া অক্সিলিয়ারি ভার্ব, মানে যে কোনো ভার্বটাকে বুঝাইছি আমরা, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা যে কোনো ভার্বকে বুঝাইছি আমরা, তাহলে যে কোনো ভার্ব থাকবে মাঝখানে, মাঝখানেই ভার্ব থাকে, তারপরে অ্যাজ দ্বারা সাবজেক্ট, সেট সো আস, এই দুইটা জিনিস দ্বারা আমাদের অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট শেষ, খেল খতম, খেল খতম। 100% বুঝছো কিনা ভাইকে একটু জানাও, 100% বুঝছো কিনা ভাইকে একটু জানাও। ভাইয়া সবাই তো চান্স পাবে না, বুঝছো, সবাই চান্স পাবে না, এটা স্বাভাবিক, ঠিক আছে। 100% বুঝছো কিনা ভাইকে একটু জানাও।
ভাই এনশিওর হই, তারপরে আমরা নেগেটিভ এগ্রিমেন্টে যাই। ক্লিয়ার? একটু তাড়াতাড়ি রেসপন্স করবা, হ্যাঁ সবাই রেসপন্স করবা, তাহলে ভাইয়ের আগাতে সুবিধা হবে। তাহলে আমরা ভার্বের জিনিসটা ক্লিয়ার করছি, কখন কোন ভার্বটা বসবে। তারপর আমরা বসছি সাবজেক্ট আগে হইলে পরে কি হয়, সাবজেক্ট পরে হইলে আগে কি হয়। ভাইয়া অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে আমার টু অথবা অলসো বসবে, না হলে সো বসবে। সো আগে বসে, টু অথবা অলসো পরে বসে, এটা আমরা স্যাড সো অ্যাজ এই টেকনিকটা আমরা বুঝে ফেলছি। ভার্ব কোনটা বসাবো সেটা বুঝে ফেলছি। এখন নেগেটিভ স্টেটমেন্ট আসো। নেগেটিভ স্টেটমেন্ট থাকবে, থাকার পরে ভাইয়া তুমি কি বসাবা? তুমি বসাবো ভাইয়া সানি নাস, সানি নাস। এখন এটা দ্বারা কি বোঝাইছে? এই সানির এস দ্বারা বোঝাইছে ভাইয়া সাবজেক্ট, ঠিক আছে। এ মানে অক্সিলারি ভার্ব, মানে যে কোনো ভার্ব আর কি। এই অক্সিলারি ভার্বটা এন হবে, মানে কি নেগেটিভ হবে। তার মানে নেগেটিভ অক্সিলারি ভার্ব, বি ভার্ব বা যে কোনো নেগেটিভ ভার্ব, ঠিক আছে। আর ই দ্বারা আইদার, ই দ্বারা আইদার, ই দ্বারা আইদার। নাসের এন দ্বারা নেইদার, নেইদার। এ দ্বারা ভাইয়া পজিটিভ অক্সিলারি ভার্ব, পজিটিভ অক্সিলারি ভার্ব। পজিটিভ কেন হয়েছে? কারণ আগে নাইদার আছে। দুইটা নেগেটিভ ওয়ার্ড একসাথে আসবে না, এই কারণে আগে নাইদার আছে, এই কারণে পজিটিভ ভার্ব। পজিটিভ যে কোনো ভার্ব হতে পারে। তারপরে এস দ্বারা সাবজেক্ট, বুঝছি কিনা বলো? তাহলে নেগেটিভ এগ্রিমেন্ট আমরা কি পাবো? এইদার নেইদার পাবো। নেগেটিভ এগ্রিমেন্ট আমরা কি পাবো? এইদার নেইদার পাবো। কেমনে বসাবা? কোনটা আগে কোনটা পরে? সানি নাস। 100% ক্লিয়ার কিনা বলে? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। এখন 30টা কোশ্চেন সলভ করাবো, জিন্দেগিতে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? টেকনিক মনে রাখার আরেকটা টেকনিক না, এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টটা তুমি অনেক ভুল করবা, এই কারণে ভাইয়া একটা টেকনিক দিতে পারি। কালকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছি না, ওখানে একটাও টেকনিক দিছি? কোনো টেকনিক দিই নাই। কারণ কি? কারণ ওখানে লাগবে না, ফাও লাফাইয়া লাভ নাই। ওখানে ওখানে তোমরা বেশি ভুল করবে না, ওখানে রুলস মুখস্থ করলে পারবা, কিন্তু এখানে টেকনিক মনে রাখতে হবে। এগুলো রুলস, কিন্তু রুলস গুলো মনে রাখার জন্য টেকনিক লাগবে, কারণ রুলস গুলো মনে থাকে না। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, ওগুলোর টেকনিক গুলো মনে থাকে, রুলস গুলো মনে থাকে, এই কারণে টেকনিক দিয়ে নাই। ঠিক আছে? লেট করে বলতে কোনো সমস্যা নেই। ওকে, এখন আসো আমরা আমাদের জায়গায় চলে যাই, এগুলো সব আমরা পারি। আসো, 1 নম্বরে আসছি আমরা। ফ্রেন্ড ডাস। ডাস কি ভাইয়া? মেন ভার্ব। মেন ভার্ব, মেন ভার্ব হইলে প্রেজেন্ট টেন্স আছে না? প্রেজেন্ট টেন্স আছে। এস বাই এস আছে না? এস বাই এস আছে। এস বাই এস থাকলে কি হবে? ডাস হবে। এস বাই এস থাকলে কি হবে? অন্য সাইডে ডাস হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আই আছে সাবজেক্ট হিসাবে। আই থাকলে কি ডাস হয়? না, আই থাকলে ডু হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাস হয়, এটা আমরা মানি। তাহলে আসো ভাইয়া, এটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ এগ্রিমেন্ট? নেগেটিভ এগ্রিমেন্ট। ডাজ নট লাইক। নেগেটিভ এগ্রিমেন্ট হলে আমাদের খেলা হচ্ছে এইদার আর নেইদারের। এইদার আছে বা নেইদার আছে, নেইদার আছে, ঠিক আছে। নেইদার আছে, এইদার আছে, ঠিক আছে। তাহলে সি নাম্বারটা অটো কাটা। এখন কোনটা দিব আমরা? ভাই আমরা কি আগে এইদার কি পাইছি? না, আগে এইদারকে পাই নাই, এইদার পরে সানি ই, সানি, সানির ই। তাহলে এইদার পরে হয়, আগে হয় না, এই কারণে কাটা। নেইদার আছে, নেইদার আছে, কোনটা হবে ভাইয়া? ভার্বটা কি মাঝখানে হয় না? ভার্বটা তো মাঝখানে হয়, তাহলে এটা হবে। 100% ক্লিয়ার কিনা বলো? বা আমার জিনিসগুলো প্র্যাকটিক্যালি তোমাকে বুঝতে হবে এবং পরীক্ষায় ভালো করতে হবে, পরীক্ষা ভুল করা যাবে না। ঠিক আছে? এর সাথে ডাজ হয় না, নেদার ডু আই, রাইট। নেগেটিভ এগ্রিমেন্ট। ভাই একটু রেসপন্স করবা, না হলে কিন্তু আমার কষ্ট হয়ে যাবে, বুঝছো? আমার সারাদিনের কষ্ট মাটি। ফুল প্রশ্ন বাক্য সম্পন্ন করছো, এই প্রশ্ন এখানে করো। আচ্ছা আসো, ইউ লাইক চকলেট। লাইক কি ভাইয়া? মেন ভার্ব। মেন ভার্ব না? মেন ভার্ব। এখানে মে আছে, আই আছে, যাই থাকুক না কেন একটা জিনিস আছে। তাহলে মেন ভার্ব থাকলে ভাইয়া প্রেজেন্ট হইলে কি হয়? প্রেজেন্টে আছে, প্রেজেন্টে থাকলে কি হয়? ডু হয়। ডু হয় না?
ডু হয়, এন্ড মি টু ডু নাই বাদ, ডু আছে, ডু আছে, ডু আছে। এখন আমরা কোনটা দেব? এন্ড আছে, এন্ড আছে, এন্ড আছে। এখন এন্ড এর পরে আমাদের খেলা, এন্ড এর পরে যদি আমাদের খেলা হয়, এখন তোমরাই বলো আমরা কোনটা দেব? আই লাইক চকলেট এন্ড, এখন আসো ভাইয়া অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে আছে, তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করতে হবে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে কি শিখেছি? স্যাট সো অ্যাজ, স্যাট সো অ্যাজ। তাহলে প্রথমে অ্যাজ তারা কি বুঝাইছি? সাবজেক্ট, তারপরে মাঝখানে একটা ভার্ব থাকবে, মাঝখানে ভার্ব থাকবে, তারপরে শেষে কি থাকবে? টু অথবা অলসো, অথবা প্রথমে সো থাকবে, প্রথমে কি থাকবে? সো থাকবে, তারপরে কি থাকবে? ভার্ব থাকবে, তারপরে আই থাকবে। তার মানে কি ভাইয়া? এখানে কিছু আছে, এখানে কিছু আছে, এখানে কিছু আছে, এখানে কিছু আছে, ঠিক আছে? এখন দেখো সো, সোর পরে ডু, সাবজেক্ট আছে, সোর পরে কি? ডু, সাবজেক্ট আছে। সাবজেক্ট থাকলে এখানে কি হবে? অবশ্যই একটা সাবজেক্ট হবে। ভার্ব আছে, ভার্বের পর একটা সাবজেক্ট হবে, আই হলে এটা সঠিক। তারপরে সেট, সাবজেক্ট, ভার্ব, তারপরে টু অথবা অলসো, এখানে টু অথবা অলসো দিলে এটাও কারেক্ট। কোনটা কারেক্ট আমরা দেখি, আমাদের ফুল জিনিসটা আসে নাই, এখানে আইটা হতো, ঠিক আছে? আর এটা মনে হয় এমনি ছিল, আইটা আমরা দিই নাই, এক্সট্রা পড়ে গেছে আর কি, মাইন্ড খাচ্ছি ভাই, এই কারণে এটা সঠিক উত্তর। হ্যাঁ, প্রশ্নটা ক্লিয়ারলি নাই আর কি পরিপূর্ণভাবে, সরি ফর দ্যাট। পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস, বেশ সেলিব্রেটস কি বলছে? সেলিব্রেটস আছে। মেন ভার্ব ভাইয়া এস বাই এস আছে, এস বাই এস থাকলে কি হয়? ডাজ হয়। তাহলে সো অ্যাজ আর ভার্ব নাই, এটা বাদ। অ্যাজ ওয়েল অ্যাজ আর ভার্ব নাই, বাদ। ওয়াই নট আর ভার্ব নাই, বাদ। স্যাড সো আজ, সো আজ, সো আজ এ সো পাইছি, ভার্ব পাইছি, সাবজেক্ট পাইছি, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার। তারপর আসো 4 নাম্বার, আসো জামিলা হ্যাজ নট আছে, তাহলে হ্যাজ নট থাকলে ওই সাইডে কি হবে? অক্সিলারি ভার্ব, হ্যাজ নট, হ্যাভ নট, এগুলো থাকলে হ্যাজ নট হ্যাভ নট দিবা তুমি। তাহলে হ্যাজ নট, হ্যাভ নট এগুলো যদি এই সাইডে থাকে, আমরা নেগেটিভ স্টেটমেন্ট করব। নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে আমার লাগবে এইদার অথবা নেইদার, এইদার অথবা নেইদার নাই, বাদ বাদ। এখন আছে কি? এইদার কি আগে হয় না পরে হয়? পরে হয়। এইদার পরে হইলে এটাও কাটা, কি হবে? নেইদার হ্যাজ। ভাই দেখো তো, সানি নাস, নাস, নাসের এন দ্বারা নেইদার, এ দ্বারা অক্সিলারি ভার্ব মানে যে কোনো ভার্ব আর কি, তারপরে এস দ্বারা সাবজেক্ট। হার ফ্রেন্ড জাহানারা সাবজেক্ট। ভাই বুঝতেছে কিনা বলো? নেইদার হ্যাজ, রাইট। বুঝতেছে কিনা বলো? না বুঝলে কিন্তু আমার পরিশ্রম ব্যর্থ। অ্যান্সার নাই কেন? অ্যান্সার তো আছে, বি নাম্বারটা অ্যান্সার হবে। কেন অ্যান্সার নাই? বি নাম্বারটা অ্যান্সার হবে। কেমনে কি ভাই? কোয়েশ্চেন ব্যাংক ধরা লাগবে না, আমার টপিক বাই টপিক এগুলো সলভ করে যাও, না হলে বিপদে পারবা। এখনই পারতেছো না, পরীক্ষা গেলে কেমনে পারবা বলো? ডান। প্রত্যেকটা ভাই আমি প্রত্যেকটা প্রশ্ন সলভ করার আগে টেকনিক টান দেবো, কারণ ভাই তোমাকে বুঝতে হবে ক্যানট আছে, ক্যান কি মডাল, তাহলে ওই সাইডে কি হবে? ক্যান দ্বারা কিছু একটা হবে, অনলি অলসো দিছে বাদ, অনলি নেদার দিছে বাদ, তারপর কি? ক্যান নট এইদার হতে পারে, ক্যান এইদার হতে পারে। ভাইয়া এইদার থাকলে ভার্বটার আগে কি করতে হবে? ভার্বটার সাথে নেগেটিভ করতে হবে, কারণ কি? এইদার পজিটিভ, পজিটিভের সাথে আরেকটা পজিটিভ যাবে না, পজিটিভের সাথে নেগেটিভ যাবে। আর যদি নেইদার থাকতো তাহলে পজিটিভ ভার্ব ইউজ করতাম, তাহলে কোনটা হবে? অটোমেটিক ডি নাম্বার অ্যান্সার আমার। তারপর আসো, এটা একটা সুবিধা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের একটা সুবিধা। হ্যাঁ, পজিটিভ থাকলে নেগেটিভ ইউজ করতে হবে, নেগেটিভ থাকলে পজিটিভ ইউজ করতে হবে, নেইদার থাকলে পজিটিভ ভার্ব ইউজ করতে হবে, আর এইদার থাকলে নেগেটিভ ভার্ব ইউজ করতে হবে, এটা একটা সুবিধা। তারপর দেখো আই ক্যানট দিছে, ঠিক আছে? তাহলে আই ক্যানট মডাল, তাহলে ওই সাইডে যাবে। এখন ভাইয়া নেগেটিভ এগ্রিমেন্টে এইদার নেদার লাগবে, সো ক্যানট দিছে বাদ বাদ, এইদার বা নেদার লাগবে। ভাইয়া নেদার কখন লাগে? নেদার লাগে কখন? আগে, আগে আছে, আগে আছে। ভাইয়া নেদার একটা নেগেটিভ ওয়ার্ড, এই কারণে ভার্বের সাথে মডালের সাথে নেগেটিভ হবে না, এটাও কাটা হবে। কি? সি নাম্বার। 100% ক্লিয়ার কিনা বলো? একবারে সহজ টেকনিকে। আই ডোন্ট লাইক মডাল ভার্ব নাকি মেইন ভার্ব? মেইন ভার্ব। এখন ডোন্ট বলছে নেগেটিভ এগ্রিমেন্ট, আমাদের লাগবে কি? এইদার নাহলে নেদার। ভাইয়া বাক্যের শেষে বসে এইদার,
তাহলে এদার প্রথমে বসবে না, সো কাটা, সো আস কাটা, অটোমেটিক এ নাম্বার আনসার। তারপর আসো, বুঝতেছে কিনা বলবো দাস। এ গুড নাম্বার অফ অ্যাডোলেন্স ডোন্ট ডোন্ট ডু বসাইছে ভাইয়া, ডু মেন ভার্ব। তাহলে এটা যদি মেন ভার্ব হয় তোমরাই বলো, নট বসাইছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট না নেগেটিভ এগ্রিমেন্ট? নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে এইদার নেদার লাগবে। তাহলে দেখি তো, নেইদার আছে, নেইদার আছে। তারপর দেখি তো, নেইদার নাই, বাদ, হার্ডলি, অমুক তমুক, এইটাও বাদ। ভাইয়া নেইদার থাকবে না হলে নর থাকবে। নরও থাকতে পারে, নেইদারও থাকতে পারে। এখানে দেখো নেইদার আগে বসে, এর আগে দেখি কখনো বসে? বসে না। নেইদারে আগে বসবে ভাইয়া, কমার পরে এন্ড এর পরে নেইদার আগে বসে, এর আগে কেন সাবজেক্ট বসাতে হবে? এই কারণে এটা অটো কাটা হবে কি, নর ডু দে বিল্ড। এ দেখছো নেইদারের পরিবর্তে নর বসে। নর আর নেইদার যদি একসাথে থাকে তাহলে তোমাকে নর ইউজ করতে হবে, নরটা অগ্রাধিকার পাবে, ঠিক আছে? টু অলসো আর সো এর মধ্যে যদি সো থাকে তাহলে সোটা অগ্রাধিকার পাবে। তারপরে দেখো ভাইয়া, নর পাইছি নেইদারের পরিবর্তে, পাইছি। তারপরে দেখো তো, ভার্ব পাইছি, পাইছি। কেমন ভার্ব? অ্যাফার্মেটিভ ভার্ব। কারণ কি, নর একটা নেগেটিভ ওয়ার্ড, এরপরে অ্যাফার্মেটিভ বসবে, বসছে, বসছে। তারপরে বাকি অংশ। আলহামদুলিল্লাহ আমরা বুঝে বুঝে পড়তেছি, ভালো লাগতেছে খুব। ওন্ট মানে কি জানো? উইল নট, উইল নট। হ্যাঁ, তাহলে এটা কি মডাল? এটা কি অবশ্যই মডাল ভার্ব। তাহলে ওই সাইড আমার উইল নট হবে। কিন্তু নেগেটিভ এগ্রিমেন্ট এইদার না হলে নেইদার লাগবে, এইদার না হলে নেইদার লাগবে। হার ফ্রেন্ড উইল নট দিছে বাদ, হার ফ্রেন্ড উইল নেইদার, নেইদার আগে হয় পরে হয় না, এই কারণে বাদ। নেইদার আছে, হতে পারে, নেইদার আছে, হতে পারে। হার ফ্রেন্ডস নেইদারের পরে সাবজেক্ট হবে না, কারণ ভার্বটা মাঝখানে বসে, ভার্ব বসছে, সাবজেক্ট বসছে। 2 নম্বর 9টা শেষ। উইল নট আবার দিছে মডাল, নেগেটিভ এগ্রিমেন্ট, এইদার নেদার লাগবে, আর ভার্বের জায়গায় মডাল বসাতে হবে। তাহলে এইদার নেদার নাই, বাদ। ভাই নেদার পরে বসে না ভাইয়া, নেদারটা আগে বসে। আই টু আগে মনে হয় মাথাও নাই ভাইয়া, বলছে নেদারের পরিবর্তে নর বসতে পারে, নর বসলে নর অগ্রাধিকার পাবে, নর বসছে। ভাইয়া এই সাইডে কি বসছে কিছু? বসছে তো, ভার্ব বসছে, তারপর কি বসছে? সাবজেক্ট বসছে। এটা সঠিক উত্তর। এটা কেন দিছে আমি জানি না, এটা হবে না, ঠিক আছে? এটা হবে না, হবে কি ডি নাম্বারটা। আমাদের সিকোয়েন্স অনুযায়ী কি হবে? ডি নাম্বারটা হবে। ডান কিনা বলো? ডান। তারপর আসো, তারপর আসো। এই দেখিও অন্ধভাবে ইয়া করিও না, বিশ্বাস করিও না যে ভাইয়া এটা দিছেন ইয়াতে, এটা ভুল হবে, ঠিক আছে? টোটালি ভুল। কারণ কি আমাদের স্ট্রাকচারের সাথে মিলে না। মিলে কোনটা? ডি নাম্বারটা। এই কারণে ডি নাম্বারটা সঠিক। স্লাইডে থাকলে যে সঠিক হয়ে যাবে এমনটা না, অনেক সময় অনেক ভুল হয়ে যায় আমাদের। কথা বুঝছো? আমরা তো মানুষ, কাজ করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। টু অলসো থাকলে টু প্রাধান্য পাবে, টু অলসো থাকবে না, অথবা সো এই স্ট্রাকচারটা থাকবে, টু অলসোর মধ্যে যে কোনো একটা থাকবে। কথা বুঝছো? এই ক্ষেত্রে সোটা প্রাধান্য পাবে, আর টু না, টু, টি ডাবল ও, টি ডাবল ও, ঠিক আছে? টি ডাবল ও, একটাও না, ঠিক আছে? নেদার নর থাকলে নর দিব, হ্যাঁ নেদার দিয়েও থাকতে পারে, নর দিয়েও থাকতে পারে, নরকে প্রাধান্য দিবা, ঠিক আছে? ওকে ডান। মোস্ট ফরেন স্টুডেন্ট ডোন্ট মেন ভার্ব, মেন ভার্ব না, মেন ভার্ব। তাহলে ওই সাইডে গেলে কি হবে? ওই সাইডেও মেন ভার্ব হবে, ওই সাইডে মেন ভার্ব হয় পরের কথা, নেগেটিভ এগ্রিমেন্ট। এইদার লাগবে না হলে নেদার লাগবে। ভাইয়া এইদার হয় পরে, এখানে আগে দিয়ে রাখছে, এই কারণে বল। ভাইয়া নেদার হয় আগে, এখানে দিয়ে রাখছে পরে, এই কারণে বল। ভাইয়া নেদার আছে, অ্যাফার্মেটিভ ভার্ব আছে, সাবজেক্ট আছে, হতে পারে। ভাইয়া নেদার দিছে আবার ডোন্ট দিছে, দুইটা নেগেটিভ একসাথে দিছে, এই কারণে কাটা। সি নাম্বারটা অটো উত্তর। তারপর আসো ভাইয়া, শি ওয়াজ ভেরি এক্সস্টেড এন্ড ওয়াজ আছে বি ভার্ব, বি ভার্ব থাকলে ওই সাইডে কি হবে? ওই সাইডেও বি ভার্ব হবে। এখন দেখো তো, ওই সাইডে আমার বি ভার্ব হয়। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট স্যাট, সো অ্যাজ, স্যাট এর অ্যাজ দ্বারা সাবজেক্ট, এ দ্বারা অক্সিলারি ভার্ব, মানে যে কোনো ভার্ব আর কি। বি ভার্ব থাকলে বি ভার্ব, ঠিক আছে? আর টি দ্বারা টু অথবা অলসো, অথবা সো অ্যাজ, সো থাকবে অক্সিলারি ভার্ব, মানে যে কোনো ভার্ব, তারপরে কি ভাইয়া? সো অ্যাজ সাবজেক্ট, শেষে সাবজেক্ট। প্রথমে সো থাকলে শেষে সাবজেক্ট থাকবে। প্রথমে সো আছে, শেষে সাবজেক্ট আছে, মাঝখানে ওয়ার, হতে পারে। 1 নাম্বার। ভাইয়া ভার্বটাকে আগে দিছে, সোটাকে মাঝখানে দিছে, এই কারণে কাটা। ব্যাস সাবজেক্ট আগে দিছে, সাবজেক্ট
আগে দিছে, সেটের সাবজেক্ট আগে, তারপরে ভার্বটা অক্সিলারি ভার্ব মানে যে কোনো ভার্ব আগে, তারপর টু অথবা অলসো শেষে আছে। এটাও হতে পারে। দা আদার সাবজেক্ট আগে দিছে, ওয়ার দিছে, সো তো ভাই আগে হয়, এখানে পরে দিছে কেন, এই কারণে এটাও বাদ। তাহলে হবে কোনটা, বি নাম্বার হবে আর ডি নাম্বার হবে। আমরা দাগাবো কোনটা, আমি বলছি ভাইয়া টু অথবা অলসো, বলছিলাম টু অথবা অলসো এবং সো, এই দুইটা স্ট্রাকচার দিয়ে যদি তুমি কারেক্ট পাও তাহলে সোরটাকে প্রাধান্য দিবা, কোনটাকে প্রাধান্য দিবা, ডি নাম্বারকে প্রাধান্য দিবা। এই কারণে ডি নাম্বারটা উত্তর হয়েছে। 100% ক্লিয়ার কিনা ভাই একটু জানো। আজকে সবচাইতে মজার টপিক, সবচাইতে কঠিন একটা টপিক। পোলামেন ভুল করে ভাই, আগে পরে অমুক তমুক, ফর্মুলা শিখে দিছি এখন পারবা। 100% ক্লিয়ার কিনা বলো। বারোর ডি, ডি তো কনফিউশনে তো পড়ে যাইতো তোমরা ভার্সিটিতে গেলেও পড়তা না, বলতে যে বি নাম্বারটা আগে আছে এই কারণে বি নাম্বারটা কারেক্ট, কিন্তু কেটে দিত। গ্রামাটিক্যালি কারেক্ট আছে কিন্তু অগ্রাধিকার পাবে কোনটা, ডি নাম্বারটা। ঠিক আছে, এদার অর থাকলে কোনটা দেব, এদার অর থাকবে না, এদার অর থাকবে না, এদার নরেরটা বলছে, এদার অরেরটা আমি দেখি নাই, চোখে পড়ে নাই, পাইও নাই। ঠিক আছে, থাকতে পারে, তেমন খেয়াল করি নাই, পাইও নাই, অনেক খুঁজছি। হ্যাঁ, ওকে। তোফাজ্জল, তোমরা সব যারা আছো ভাইয়াকে গোটা বাংলাদেশে তোমরা পৌঁছাই দিবা, তোমাদের দায়িত্ব। কারণ ইংলিশে অনেকের অনেক কনফিউজিং থাকতে পারে, সব আমি ব্যাখ্যা সহ সলভ করতে চাই। ভাইয়া ডাজ নট আছে, নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে ওই সাইডে চলে যাবো আমরা। ওই সাইডে চলে গেলে কি লাগবে আমাদের, নেইদার ভার্ব মানে অ্যাফার্মেটিভ ভার্ব সাবজেক্ট, অথবা লাগবে কি, লাগবে তোমার সাবজেক্ট ভার্ব নেগেটিভ ভার্ব এইদার। তাহলে নেইদার দিয়ে দিছে, তাহলে মাঝখানে কি লাগবে, একটা ভার্ব লাগবে, সাবজেক্ট তো দিয়ে দিছে। এখন ভার্ব হিসেবে কোনটা বসাবো তুমি দেখো, বাট ডু নট, ডাজ নট, যাই থাক না কেন, কোন ভার্ব, মেইন ভার্ব। এখন মেইন ভার্ব থাকলে, মেইন ভার্ব থাকলে প্রেজেন্ট টেন্স আছে না, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে ডু হবে, পাস্ট টেন্সে থাকলে ডিড হবে, এমনিতে দেখানো ছিল। আর যদি এস বাই এস থাকে, এস বাই এস থাকলে টাস হবে। তাহলে এই ডাজের সাথে তো অটো এস বাই এস আছে, আছে কি না, আছে। তাহলে কি হবে, তাহলে ডাজ হবে। কিন্তু অনেকে এখানে ডাজ দাগাই দিবা সুন্দর মতো, কিন্তু ভুল দিয়ে দিবে তোমাকে। কারণ কি, এখানে সাবজেক্ট হিসাবে কি আছে, আই আছে। আই এর সাথে কোনদিন ডাজ হইতে দেখছো, দেখো নাই তো। আই এর সাথে কি হবে, ডু হবে। এই কারণে সি নাম্বারটা কারেক্ট উত্তর। ট্যাজ দেখছো কোন জায়গায়, ওকে রাইট। যাই করছে করছে, সাফার বি টু তে আছে, বি টু তে আছে, কিসে আছে, বি টু তে আছে। প্রেজেন্ট হলে ডু, বি টু তে থাকলে ডিড। এখন আমরা ডিড খুঁজবো, ডিড আছে হতে পারে, ডু আছে অটো কাটা, কোনো ভার্ব নাই অটো কাটা, ডিড আছে, কোনটা হবে ভাইয়া, টু অথবা অলসো শেষে বসে, এখানে আগে পাইছি এই কারণে এটাও কাটা। কি হবে, স্যাড সো অ্যাজ, সো পাইছি, একটা ভার্ব পাইছি, তারপরে সাবজেক্ট পাইছি। 100% ক্লিয়ার কিনা বলো। তারপরে আসো, ভালো লাগতেছে ভাই, প্রত্যেকটা জিনিস সহজে শিখে পারলে অনেক ভালো লাগে। দেখো, she took picture, picture, took picture, took picture, focus on the took, 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 কি ভাই এটা, they took, affirmative agreement আছে, said so as, said so as, and আছে, and আছে, and আছে, and আছে। সাবজেক্ট দিলে শেষে তোমাকে টু অথবা অলসো দিতে হবে, সো দিছে কেন, এই কারণে বাদ। ভাইয়া ভার্বটা অলওয়েজ মাঝখানে হয়, শেষে দিছে কেন, বাদ। সাবজেক্ট দিছে ডিড, বি টু আছে এই কারণে ডিড হয়েছে, পড়াইছি পড়াইছি, মাঝখানে আছে অলসো আছে, টু অথবা অলসো, সাবজেক্ট ভার্ব টু অথবা অলসো হতে পারে। হ্যাঁ, একটা পাইছি, এন্ড এর পরে সো আছে, সো আছে, তারপরে মাঝখানে ভার্বটা হয় সো অ্যাজ, মাঝখানে ভার্ব আছে, শেষে আই সাবজেক্ট আছে। তাহলে এইটাও মিলতেছে, এটাও মিলতেছে, কোনটা দিব, সোকে প্রাধান্য দিব, কোনটা হবে তাহলে, ডি নাম্বারটা হবে। ঠিক আছে, এই কারণে এটা দিব না, এটা গ্রামাটিক্যালি কারেক্ট আছে কিন্তু আমরা এটা দিব না। দিব কোনটা, যেখানে সো আছে সেটা আমরা দিব।
আলহামদুলিল্লাহ, এইটুকু হইলেও নতুন শিখছো, এইটুকু বুঝলেও অনেক কিছু। ক্যান নট আছে, ক্যান নট যেহেতু আছে ওই সাইডেও ক্যান বসবে, ওই সাইডেও ক্যান বসবে। এই দেখছো এন্ড এর পরে সাবজেক্ট আগে বসছে, ক্যান নট বসেছে, শেষে কি বসে? এইদার বসে, এইদার বসলে এটা বসে যাবে। তারপরে আসো, যেভাবে আসো তুমি পারবা। ফ্যামিলি মেম্বার্স, ডোন্ট লাইক, ডোন্ট এটা কি ভাইয়া? এটা ভার্ব। কেমন ভার্ব? মেন ভার্ব। মেন ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয় মেন হবে, হ্যাঁ। প্রেজেন্ট টেন্স হলে কি হবে? ডু হবে। এখন ডু হবে তো বুঝছি। নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে এইদার নেদার লাগবে আমার। তাহলে এইদার নেদার নাই কেন? বাদ। আই ডোন্ট নেদার, নেদার শেষে কেন? বাদ। ভাই নেদার শুরুতে আছে, নেদার শুরুতে আছে। ভাইয়া নেদারের সাথে কি ডোন্ট, নেদারও একটা নেগেটিভ ওয়ার্ড, ডোন্টও একটা নেগেটিভ, দুইটা নেগেটিভ একসাথে হয় না, এই কারণে বি নাম্বারটা কাটা, অটোমেটিক বি নাম্বার উত্তর। আল্লাহ, ফরেন স্টুডেন্ট ডোন্ট লাইক, নেগেটিভ এগ্রিমেন্ট আছে, নেগেটিভ এগ্রিমেন্ট থাকলে এইদার নেদার লাগবে, বাদ। ভাইয়া এইদার এটা পরে হয়, পরে হইলে আগে দিছে কেন? বাদ। ভাইয়া নেদার, নেদার সাথে আবার ডোন্ট দিছে কেন? বাদ। হবে কি? নেদার ডু আই। হি ইজ হার্ড ওয়ার্কিং, ইজ আছে না? ইজ আছে। এই কোন ভার্ব? বি ভার্ব। তাহলে ওই সাইডে কি বসবে? ওই সাইডেও বি ভার্ব বসবে। এন্ড আছে, আছে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, স্যাড সো অ্যাজ। তাহলে স্যাড সাবজেক্ট ভার্ব টু অথবা অলসো, সাবজেক্ট ভার্ব সো তো আগে বসে, পরে বসছে কেন? কাটা। সো আছে, মাঝখানে কেন আই বসছে? সাবজেক্ট বসতে হয় শেষে, মাঝখানে বসতে হয় ভার্ব, এখানে এটা কাটা। সো বসছে, সো অ্যাজ, সো ভার্ব সাবজেক্ট হতে পারে। টু কেন মাঝখানে বসছে? টু বসবে শেষে, 3 নাম্বার অটো উত্তর। He did not had, did not, এখন did not আছে নেগেটিভ এগ্রিমেন্ট। ভাইয়া did not কি বি টু তে আছে না? বি টু তে থাকলে ওই সাইডেও বি টু হবে, বি টু মানে ডিড হবে আর কি, পাস্টে থাকলে কি হয়? ডিড হয়। এখন ওই সাইডেও ডিড লাগবে। নেগেটিভ এগ্রিমেন্ট এই দ্বারা তোমার নেদার লাগবে, ঠিক আছে। নেদার নাই, এদার নাই, কিছু নাই, কাটা। হ্যাঁ, এদার নাই, নেদার নাই, কাটা। নেবার কেন দিচ্ছে? অটো কাটা। এখন নর আছে, আমি বলছিলাম ভাইয়া নেদারের পরিবর্তে নর বসতে পারে, পারে কিনা? পারে। নেদার আছে, মাঝখানে কি আছে? মাঝখানে ভার্ব আছে, তারপরে কি আছে ভাইয়া? সাবজেক্ট আছে। এটুকু মিল পাইছি, পাইছি। ভাইয়া এটা যদি একটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে তুমি কল্পনা করো, তাহলে এটার পরে কি ভাইয়া মেন ভার্ব বসে না? অবশ্যই বসে। এমনি এইটুকু ধরলেও তোমার ঠিক, এরপরে এইটাও যদি তুমি নাও তারপরেও ঠিক। এই কারণে সঠিক উত্তর এই নাম্বারটা। আর পেঁচাইলাম না আমি। ডোন্ট লাইক নেগেটিভ এগ্রিমেন্ট। টু কেন আসবে? বাদ। এইদার নেদার লাগবে, কিচ্ছু নাই, বাদ। ওয়াই আর এন্ড আছে, বাদ। নেদার আছে, মাঝখানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, 3 নাম্বার অটো উত্তর। কামাল ডাজ নট, এইদার নেদার লাগবে, তাহলে এইদার নেদার না, বাদ। নট আছে, নট কেন হবে? নেদার হবে নাহলে নর হবে, তার কথা নেদার নর। সাবজেক্ট আছে শেষে, সাবজেক্ট আছে শেষে, তোমরাই বলো কোনটা দিবা। দুইটাই কারেক্ট গ্রামাটিক্যালি, নেদার আছে নর আছে, দুইটাই দিতে পারবা। তারপরে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ হইছে, ডাজ হইছে, দুইটাই ঠিক। চিটো আছে, চিটো আছে, মেন ভার্ব অন্য কিছু, মেন ভার্ব অন্য কিছু। এখন দিবা কোনটা? নেদার অথবা নট, দুইটাই যদি থাকে কোনটাকে প্রাধান্য দিবা? নরকে প্রাধান্য দিবা। পাইছো কিনা বলো? পাইছি, সঠিক উত্তর শেষ। তারপর দেখো ডিডেন্ট, নো, ডিডেন্ট আছে, ডিডেন্ট যদি থাকে বি টু, বি টু তে 1 নাম্বার হবে, 2 নাম্বারে নেগেটিভ এগ্রিমেন্ট হবে। নেগেটিভ এগ্রিমেন্ট লাগবে নেদার অথবা এদার। নেদার আছে, হতে পারে, নাই, বাদ। নর হতে পারে, হ্যাঁ। আবার হি সাবজেক্ট দিছে, ডাজ নট দিছে, এইদার দিছে। এখন কোনটা হবে? তোমাকে ভালো মতো বুঝতে হবে। এখানে কি ডিড নট, ডিড নট থাকলে কি বি টু, তাহলে আমাদের ওখানে বি টু থাকলে এটা যদি বি টু হয় ওই সাইডে কি বসাতে হবে? অবশ্যই ডিড বসাতে হবে বি টু থাকলে। তাহলে ডাস কি হবে? অটো কাটা। ডাস কি হবে? অটো কাটা। নেদার আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, এই নাম্বার সঠিক উত্তর। এটা বুঝছো কিনা আমাকে বলো। এটা অনেকে খেয়াল করো না, প্রেজেন্ট পাস্ট এটাও খেয়াল করতে হবে। ওকে,
একজন অ্যাকাউন্টিং ক্লাসে বিজ্ঞাপন দিচ্ছে রে, ক্লাসটা করো না হলে পরে বুঝবা না। হ্যাঁ, তোমরা আজে বাজে কমেন্ট করে বেশি কথা বলছো। ক্লিয়ার কিনা এটুকু বলবা জাস্ট, আজে বাজে কোনো কমেন্ট করবে না, পড়া রিলেটেড কমেন্ট করবা, ঠিক আছে? যা পড়াই সেইটুকু মাথায় নেওয়ার ট্রাই করবা প্রপারলি, না হলে ভুল করবা। ওয়ান ওর টু কর্পোরেট, কোঅপারেট, একজনের উচিত, অর্থ মানে কি ভাইয়া? উচিত। কোঅপারেট করা, সহযোগিতা করা, উইথ ওয়ান্স নেইবার, তার প্রতিবেশীকে সহযোগিতা করা উচিত, ঠিক আছে? ওয়েন দে আর ইন ট্রাবল, যখন তার প্রতিবেশী সমস্যায় থাকে, যখন তারা সমস্যায় থাকে, তার মানে কি কারা সমস্যায় থাকে? নেইবার, প্রতিবেশীরা সমস্যায় থাকে। এটা কি পূর্ণাঙ্গ বাক্য নাকি অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ। তাহলে আমাদের ভার্ব কি আর নিলে চলবে না, ভার্ব হিসেবে আর কে ধরবো না। যখন প্রতিবেশীরা সমস্যায় থাকে তখন একজনের উচিত কর্পোরেট সহযোগিতা করা, কি করা? সহযোগিতা করা। তাহলে ভার্ব কোনটা? এটা, এটার নাম কি? বি1। বি1 থাকলে ডো হবে, হ্যাঁ ডো হবে। ডো আছে আছে, ডো আছে আছে, ডো আছে আছে, ভাইস ভার্সা, এটা অটো কাটা, ডো নাই। এটা বলছি, এটা কি নেগেটিভ সেন্টেন্স? না, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এটাও কাটা। আমাদের লাগবে কি? স্যাট সো অ্যাজ, সো আছে সো আছে, তাহলে সো অ্যাজ এর ইয়াটা লাগবে। সো এর পরে কি লাগে আমাদের? ভার্ব লাগে। ভার্ব পাইছি পাইছি, তারপরে সাবজেক্ট, বি নাম্বারটা এখানে সঠিক উত্তর। তারপরে দেখো ভাইয়া 25, হ্যাঁ ইজ আছে ভার্ব হিসেবে, কি আছে? ইজ আছে, ইজ আছে, বি ভার্ব, তাহলে ওই সাইডেও কি বসবে? এন্ড এর পরে বি ভার্ব বসবে, তাহলে বি ভার্ব বসলে আমাদের অ্যাফার্মেটিভে আছে স্যাড সো অ্যাজ, সানি নাস, সানি নাস, তাহলে অ্যাফার্মেটিভে লাগবে কি? স্যাড সো অ্যাজ, সো আছে, হ্যাঁ স্যাড এর সাবজেক্ট আছে, সাবজেক্ট পরে ভার্ব নাই, এই কারণে বাট। সো আছে, ভাইয়া ইজ কি হবে? না ভাইয়া ইজ হবে না, কারণ কি? আচ্ছা, এখানে একটু প্যাচ বাজাবো তোমরা, দেখিও ভালো মতো। এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম পোলাপান ভুল করবে, ম্যাক্সিমাম পোলাপান এই জায়গায় ভুল করবে, ঠিক আছে? এটা তোমরা একটা অ্যান্সার করো, আমি দেখতে চাই তোমরা কোনটা অ্যান্সার করবা। কোনটা হবে অ্যান্সার করো। সো এর পরে হ্যাজ হবে না, এটা জেনে গেছো মোটামুটি, এটাও কাটা, তারপরে এটাও হবে না, এটাও কাটা, এই দুইটা কাটা। সো আছে সো আছে, ভার্ব আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে সাবজেক্ট আছে, ঠিক আছে? তাহলে ভার্ব হিসাবে তুমি ডাজ বসাবা নাকি ইজ বসাবা? এখন তুমি কোনটা বসাবা? সি দিচ্ছ, ম্যাক্সিমাম সি দিচ্ছ, আমিও মানতাছি তুমি সি দিচ্ছ, সি দিয়ে কেন মজা পাচ্ছ তুমি? এ নাম্বার কিনা জিজ্ঞাসা করতেছো? সি দিচ্ছ তোমরা পাইকারি হারে, আর অনেকে দিচ্ছ। আচ্ছা, পড়ছো কিনা এরকম পড়া কোনোদিনও? যে সেন্টেন্সে একটি ভার্ব সেটাই মেন ভার্ব, তাহলে ভার্ব আছে কয়টা? একটা, এটা কোন ভার্ব? মেন ভার্ব। মুখস্থ বিদ্যা আমি বিশ্বাসী না, একবারে অ্যাকচুয়াল পড়ায় ফিরে আসতে হবে, যখন মিলবে না দেখবা। এতক্ষণ তো ভাইয়া এরকম সমস্যা ফেস করো নাই, ফেস করো না, এরকম অপশনে ছিল না, কিন্তু যখন অপশনে আসে এরকম, তখন তুমি কি করবা? যে সেন্টেন্সে একটা ভার্ব সেটাই মেন ভার্ব। ভাইয়া মেন ভার্ব যদি হয় তাহলে আমরা পড়ছি না ভাইয়া প্রেজেন্টের ক্ষেত্রে, এটা প্রেজেন্ট আছে না বি1 এ? প্রেজেন্ট আছে, প্রেজেন্টে থাকলে কি হবে? ডাজ হবে, ডু হবে, আর এস বাই এস মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তো ডু এর সাথে এস বাই এস হয়, হ্যাঁ? তাহলে কোনটা হবে? এ নাম্বারটা হবে। 100% ক্লিয়ার কিনা আমাকে জানাও। এটা এটা হবে না, এটা মুখস্থ বিদ্যা, এটা হ্যাঁ এটা হবে না। 100% ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এটা এ কেন হবে এটা বুঝছো কিনা বলো? এ হবে, এ হবে, সি হবে না। 100% ক্লিয়ার কিনা ভাই একটু জানাও, এটা সি হবে না,
কারণ কি ভাইয়া? কারণ এটাই, যে সেন্টেন্সে একটা ভার্ব সেটা হচ্ছে মেন ভার্ব। আর ওইটা কি তাহলে ভাইয়া? এটা এই সাইডে ইজ আছে, ওই সাইডে ইজ কখন দিব? বি ভার্ব কখন দিব? যখন ভাই এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বলবে। আর অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসলে এটার সাথে অন্য কিছু থাকবে, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হইলে ভালো। ভাইয়া প্যাসে পড়বা কিন্তু, তখন আমার দোষ দিতে পারবা না, আমি কিন্তু করাইছি। ম্যাক্সিমাম এটা দিবা তোমরা, আমি জানি। ওকে, বিওপি বাসটা দিয়ে দিল, এখনো অনেক কিছু রেডি আছে। সি নাম্বার কেন পড়েছে আমি জানি না, সি নাম্বার হবে না, সি নাম্বার হবে না, ঠিক আছে? এটা বেস্ট অ্যান্সার আছে এখানে। এটা যদি অপশনে না থাকলো তখন এটা কনসিডার করা যেত, কিন্তু এখন এটা কনসিডার করতে পারবো না আমি। ওকে, সি নাম্বার কেন পড়েছে আমি জানি না আপু। শেষ চাকরি থাকবে না মনে, ওকে, চাকরি থাকবে না, এভাবে ভেবে চিন্তা করবা। হ্যাঁ, উইল নট, হ্যাঁ, আচ্ছা, ইফ ইউ নট ডু, ডোন্ট ডু, এই তোমার উইল নট হইতো। হ্যাঁ, উইল নট হইতো, হ্যাঁ, উইল নট হইতো এখানে সম্ভবত। নট টু ডু দিছে, ডোন্ট ডু দিছে। ডোন্ট ডু দিলে ওই সাইডে কি হবে তোমার? শেষে হয় টু অথবা অলসো, শেষে যেতে বলবে, ঠিক আছে? কিন্তু এখানে নেগেটিভ অ্যাগ্রিমেন্ট আছে না, ডোন্ট তো আছে, নেগেটিভ অ্যাগ্রিমেন্ট, নেগেটিভ অ্যাগ্রিমেন্টের শেষে কি বসে? এইদার বসে, ঠিক আছে? আর এখানে এইদার বসলে সেন্টেন্সটা মানে আগাগোড়া কিছু ঠিক নাই, এটা কেটে দাও, প্রশ্নটাই ঠিক নাই, ঠিক আছে? প্রশ্নটা ঠিক নাই, প্রশ্নটা ঠিক না, হয়তো আমার টাইপিং মিস্টেক, না হলে যে বই থেকে লিখছি ওই বইয়ের টাইপিং মিস্টেক, প্রশ্নটা ঠিক নাই। হ্যাঁ, প্রশ্নের অ্যান্সারও দেখিও না, আগাগোড়া কেটে দাও। হি ডিড নট বা ডিড আছে, নট আছে, নেগেটিভ অ্যাগ্রিমেন্ট, লাগবে কি? এই দ্বারা তোমার এই দ্বার নর দিয়ে দিছে, তাহলে কি লাগবে? একটা ভার্ব লাগবে, একটা কি লাগবে বলতো? সাবজেক্ট লাগবে। তাহলে ভার্ব আর সাবজেক্ট করবো, মানে আগে দিয়ে দিছি এটা, এই কারণে ভার্ব। হ্যাঁ, তারপর দেখো টেলিফোন, ভার্ব দিছে, সাবজেক্ট কই? সাবজেক্ট নাই, ভার্ব আছে, সাবজেক্ট আছে। তাহলে ভাইয়া হ্যাজ কি হবে? হ্যাজ তো হবে না, এখানে বি টু আছে যেহেতু এখানেও বি টু করতে হবে, এখানে এটা সঠিক করতে হবে। তারপর আসো 27, আই ক্যান রিমেম্বার অল দেয়ার রিজনস এন্ড সো। আই ক্যান রিমেম্বার, ক্যান কি মডাল, ওই সাইডে কি হবে? একটা মডাল বসবে। এখন একটা মডাল বসবে, তারপরে সাবজেক্ট বসবে, মাই সিস্টার, হ্যাঁ, সাবজেক্ট বসবে। তাহলে মডাল হিসেবে কি বলবে? যেটা আছে সেটা, যেটা আছে সেটা, ঠিক আছে? তারপর আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কোনটা কারেক্ট সেন্টেন্স? হি ডিডেন্ট, 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 ডিডেন্ট কি আছে? ডি টু আছে, ডি টু থাকলে ওই সাইডে কি হবে? ডিড হবে। এন্ড পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন ডিড হবে, ঠিক আছে, মাঝখানে ডিড হবে, কিন্তু ভাই নেগেটিভ অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে এইদার অথবা নেইদার নেব আমরা। তাহলে আমরা কি পাইছি? নেইদার পাইছি, নেইদার পাইছি, নেইদার পাইছি, নেইদার পাইছি। নেইদারের পরেই তো ভার্ব লাগবে, তাহলে পরে ভার্ব নাই মানে সাবজেক্ট আছে কাটা, পরে আয় আছে কাটা, পরে আয় আছে কাটা, পরে ভার্ব আছে, পরে আয় আছে, এই কারণে ডি নাম্বার সঠিক উত্তর। তারপর আসুন, আই ক্যানট ড্রাইভ, ক্যান, ভাই নেগেটিভ অ্যাগ্রিমেন্ট, এই দ্বারা তোমার নেদার হবে, তাহলে সো ক্যান নট এটা বাদ, সো ক্যান আই এটাও বাদ, নেদার আছে, নেদার আছে, ঠিক আছে? এখন নেদার নেগেটিভ, এটার সাথে ক্যান নট কি হতে পারে? হতে পারে না, এই কারণে এটাও বাদ হবে, কি বি নাম্বারটা। অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট 100% ক্লিয়ার কিনা ভাই একটু জানাও। তাই এবার প্লে অর্ডার দিইনি, বাজে বদমাস, প্রশ্নটা খারাপ ছিল। ভাইয়া এখানে কোনো বইয়ের ইয়ে করেন, হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে বই লেখার যোগ্যতা হয় নাই, কিন্তু ভুল ছিল, ভুল থাকলে আমি বুঝতে পারি সেন্টেন্সটা ভুল আছে, কারণ এই বিষয়ে আমার পড়াশোনা আছে, গ্রামারের এই বিষয়গুলো খুঁটিনাটি, কথা বুঝছো? এইটুকু ভাইয়া, কাউকে ইয়া করার দরকার নেই, ঠিক আছে? কাউকে নেগলেক্ট করার দরকার নেই, কারো বইয়ের প্রতি ইয়া করার দরকার নেই। ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, পাশে থাকি অলওয়েজ,
আমি কালকে বিশ্বাস করবা কিনা জানি না, বাসায় একা থাকলে তোমাদের কি করা যায়, তোমাদের তো পাস করতে হবে অ্যাটলিস্ট। তোমরা আমার কাছে যারা আসছো, যারা পারো তারা সর্বোচ্চ নাম্বার পেতে চাও, আর যারা পারো না তারা পাস করতে চাও। এটা নিয়ে আমি ভাবতে 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 আমার সারাটা দিন আমার চলে যায়। কথা বুঝছো, কিভাবে তোমাদের পড়াগুলোকে সহজ করা যায়, ইজি করা যায়। ঠিক আছে, বুঝতে পারছি আব্রাহাম তুহিন, আমি জানি এগুলা, তুমি না বললে আমি জানি, কারণ এগুলাতে বয়স কম হতে পারে কিন্তু অনেক প্রো লেভেলের খেলোয়াড় এগুলো, বুঝছো। বয়স কম হতে পারে, বয়সের কারণে অনেকে বিবেচনা করবে না হয়তো বা। আমি তোমাদের গ্রামার আইটেমটা কিভাবে সহজ করা যায়, তারপর ভোকাবুলারির কথা বলছো তোমরা, তোমাদের হাজার হাজার ইয়া মুখস্থ থাকবে না, সিনোনিম অ্যান্টোনিম। আমি কালকে সারাটা রাত আমি এখান থেকে গেছি গা হলে, যাতে ঘুমাতে পারি রাতের বেলা। এখানে থাকলে তো ঘুম হবে না, বন্ধু বান্ধব জোর করে ঘুম পাড়ায়। ঘুমাতে গিয়ে সেখানেও চিন্তা ভাবনা করতেছি, সেখানেও বিভিন্ন বইটা নিয়ে বসছি, বইটা নিয়ে ঘাটাঘাটি করতেছি কিভাবে কি করা যায় না করা যায়। আলহামদুলিল্লাহ খুশির খবর হচ্ছে তোমাদের স্পেলিং ভাইয়া যে রকম শিখাই দিব, শিখে গেলে যত রকমের স্পেলিং আছে ফাতা ফাতা করে ফেলতে পারবা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক ভয় আছে, কনফিউশন আছে, ওগুলা কিভাবে ক্লিয়ার করবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিমের একটা ক্লাস নেবো, 1 ঘন্টারও কম সময়, তাহলে এক ক্লাসে সিনোনিম এন্ড অ্যান্টোনিম হাজার হাজার মুখস্থ করা লাগবে না, মুখস্থ ছাড়া কিভাবে কি করবো আমি দেখাচ্ছি। তারপর ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, ফ্রেজ অ্যান্ড ইডিয়মের উপরে একটা ক্লাস যাবে। বাকি আছে কি আমার, বাকি আছে আমার অ্যানালজিটা। অ্যানালজিটা আমি পাই নাই, খুঁজতেছি কি করা যায়, কিভাবে শর্টকাটে আনা যায় এবং ভালো পারফরমেন্স করা যায়। ঠিক আছে, তোমরা সাপোর্ট দিও ভাই, আমি বিশ্বাস করো 5টা টপিক তো 1 সপ্তাহ পর পর বলছি না, আমি দরকার হলে 4 দিন পর পর বা 5 দিন পর পর হলে একটা ক্লাস নিয়ে দেবো। আমার কন্টেন্ট গুলো রেডি করতে একটু সময় লাগবে, এই কারণে আমি বলতেছি। কথা বুঝছো, 5 দিন পর পর বা 4 দিন পর পর হইলেও আমি ক্লাস নিব তোমাদের। কথা বুঝছো, কথা দিচ্ছি তোমাদেরকে আমি চাই। কথা বুঝছো, প্রত্যেকটা টপিকের এক্সাম প্রায় আমার এক্সাম গুলা খুবই নির্ভুল হয় এবং খুবই স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন গুলো হয়। তোমরা যারা কয়েকটা পরীক্ষা দিচ্ছ তোমরা জানো, কিন্তু আমার অনেক সময় লাগে এগুলো বাছাই করতে, এই কারণে নিচ্ছি না। ওই প্রশ্নগুলো এখানে সলভ করে দিচ্ছি, কথা বুঝছো, এই কারণে পরীক্ষা নিচ্ছি না, অনেক সময় লাগে যে এই কারণে। ঠিক আছে, তোমাদের তোমরা যেহেতু আমার অ্যাডমিশনের ফার্স্ট ব্যাচ, ফ্রি হোক আর পেইড হোক, ঠিক আছে, আমি যদি এখন কোর্স লঞ্চ করি 500 টাকা করে, তোমরা অনেকে নিবে আমি জানি, কিন্তু আমি এটা করবো না এখন, এটা এখন দরকার নেই আমার। তোমরা আমার ফার্স্ট ব্যাচ যেহেতু, তোমাদেরকে আমি সার্ভিসটা দিতে চাই, সার্ভিসটা দিতে চাই, তোমরা নেওয়ার ট্রাই করিও। আমি পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এররে আমি 300টা এমসিকিউ সলভ করাবো, বেশি না। সিউর আগে পড়ে যাবা সবাই, ব্যাখ্যা সহ, গতানুগতিক, 1-এর উত্তর 1, 2-এর উত্তর 2, এরকম না। কেন এটা হয়েছে, কেন হয় নাই, কেন ভুল হয়েছে, এই জিনিসগুলো আমি দেখাই দিব। 300টা এমসিকিউ, কিন্তু তোমাদের রেসপন্স চাই আমি। ঠিক আছে, ঠিক আছে, যত পারো ভাই আমাদের পেজে সবাইকে ইনভাইট দাও, কি কি চাও আমাকে বলিও, আমি করার ট্রাই করবো। এই গ্রামারের প্রত্যেকটা টপিক আমি ক্লিয়ার করে দেবো, ভোকাবুলারির আইটেমগুলো আমি ক্লিয়ার করে দেবো। সত্য কথা, বি ইউনিটের আমাদের কম আসো, এই কারণে তোমরা ভোকাবুলারি আর গ্রামারের ক্লাসগুলো করিও। হ্যাঁ, আমি লিটারেচারের দিকে যাচ্ছি না, টেক্সট বুকের দিকে যাচ্ছি না, অনেক সময়ের ব্যাপার, এই কারণে। কথা বুঝছো, তোমরা স্টুডেন্টও কম অনেক, আশা করি এইচএসসি তে টেক্সট বুক যতটুকু পড়ছো অতটুকু কাভার হয়ে যাবে, কিন্তু গ্রামার আর ভোকাবুলারি আইটেমটা একেবারে তোমাদের কাছে অনেক কঠিন, এই কারণে আমি দিচ্ছি। আর সিওর আগে আমি পেন পয়েন্ট এররের ক্লাস দেব, এটাও কথা দিলাম, তোমাদের সর্বোচ্চ রেসপন্স চাই। আর ইউর জন্য স্পেশাল বলতেন অনেক ভালো হতো, আর ইউর জন্য আমার খেয়াল আছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর ক্লজ আছে, ফ্রেজ আছে, ওগুলো খুব গুরুত্বপূর্ণ। এই 6-7টা আইটেম আরো এক্সট্রা করে পড়ানো লাগবে,
আমি ঢাবির পরে সলভ করে দিব, ঠিক আছে? তারপর জাহাঙ্গীরনগরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, আমি টেকনিক করার ট্রাই করতেছি, কিভাবে সহজ করা যায় আমি ভাবতেছি, ঠিক আছে? তোমরা সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করি, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করিও, ঠিক আছে আমার পক্ষ থেকে। হ্যাঁ, আগে ডিও কমপ্লিট করে দিতে চাচ্ছি, কারণ হচ্ছে আমার কারণে যদি একটা স্টুডেন্টের চান্স হয়, অনেকে ইংলিশে ফেল করবে আমি জানি, ইংলিশে যদি ফেলটা বেঁচে যায়, চান্স পেয়ে যায়, তখন মনে করো আমার কাছে অনেক শান্তি লাগবে। কথা হচ্ছে ম্যাক্সিমাম তো একটুর জন্য ধরে পড়ে, ইংলিশে 4 পায়, 0.25 এর জন্য চান্স মিস হয়, এটা যাতে না হয় এটা আমি করতেছি। হ্যাঁ, কোন 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 টপিক ইম্পর্টেন্ট যেগুলো রাখছি আমি, সবগুলো ইম্পর্টেন্ট, বুঝছো? সবগুলো থেকে প্রশ্ন আসছে, সবগুলো যাচাই বাছাই করে তারপর আমি প্রশ্ন রাখছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। আর কালকে বন্ধ থাকবে, পরশুদিন ভাইয়ের পরীক্ষা আছে, কালকে সারাদিন আমার পড়া লাগবে, এই কারণে কালকে তোমাদের বন্ধ থাকবে। পরশুদিন ক্লাস হবে, আমি মনে হয় পরশুদিন বন্ধ দিয়েছিলাম বলে, হ্যাঁ কালকে বন্ধটা থাকবে, মূলত কালকে বন্ধ থাকবে, পরশুদিন ক্লাস হবে। ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। 10% না, এবার পাশের হার আমি 20% রাখতে চাই, তোমরা সবাইকে নিয়ে আসিও।